So hey guys, welcome back to the channel. তো এখন যাচ্ছি লিফট শিফট সাইডলি মাথা কাছে। তো এটা নিয়ে তো কিছু করা যাবে না, কি করে আমার জানি না, কারণ সেম জায়গায় বাকি মসজিদ আছে, খালি ওটাই মারা গেল। যাই হোক, এখন যাই দেখি লোকেরা ভিডিও করার সময় এমনভাবে দেখা যায় কি না কি ঘুরছে, কাদের সাথে এরকম কিছু আছে বলুক। যাই হোক, এখন যাই। তো ফাইনালি বাড়ি চলে যাচ্ছি, বিশাল গরম। তো গাপি এনেছি অনেকদিন পর, বিকজ সত্যি কথা বলতে বড় মাছ নিয়ে কিছু খাওয়ানোর, আর গাপির সাথে কটা অস্কার নিয়েছি, টাইগার অস্কার ছোট ওকে। তো আশা করি এরা বড় হবে, কমিউনিটি মানে পিকক বয়স আর অ্যারোমানের সাথে থাকবে, প্রবলেম হবে না। তো এদের আপাতত এখনই ছাড়বো না, এদেরকে আমি ওদেরকে খাওয়ানোর পরে ছাড়বো। আর দুটো থাকবে অ্যালিগেটর গার্ডের সাথে, কারণ ওখানে প্রচুর জায়গা এখন, আর অ্যালিগেটর গার্ড ওখানে টেম্পোরারি থাকবে, ওকে বড় করার জন্যই রাখা আছে। যদি দেখি এরা মারপিট করছে, এদেরকে বাইরে দিয়ে, আর তারপর অ্যালিগেটর গার্ডটা বড় হয়ে গেলে তারপর অ্যালিগেটর গার্ডকে এখানে দিয়ে ওদেরকে ওখানে করবো। তাছাড়া আর কিছু পাইনি। যা গরম, যত তাড়াতাড়ি বাড়ি আসা যায় তত। তো যাই হোক, এখন বাড়ি যাই। এই বাড়িতে এসে গেছি, একটু রেস্ট করি, তারপর মাঝে মাঝে ছাড়ি, কারণ মাছগুলোকে রেস্ট করতে দিতে হবে, নাহলে শখ লাগে। তো আমি এখন জলে ভাসিয়ে রেখেছি, এখন এই জলে ভাসিয়ে রেখেছি বিকজ আমি এখনই ছাড়বো না, আমি এদেরকে এই ট্যাঙ্কে ছাড়বো। তো এই ট্যাঙ্কটা পরিষ্কার করতে হবে, আর যেহেতু এই বালতির সময় যা জল আছে ঢেলে দেবো, তাই জন্য আমি এর মধ্যেই রেখেছি। ওদেরকে ছেড়ে একটু অক্সিজেন দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর এর মধ্যে ঢালবো। আর এটাকেও একটু পরিষ্কার করতে হবে। অস্কারগুলোকে আমি এখন অন্য জায়গায় একটা রাখছি। তো আগের প্লাস্টিকটা সামান্য রিজনে ফুটো হয়ে গেছিলো, তো ওটাকে আমি চেঞ্জ করছিলাম, আর ভালো করে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। আর চেঞ্জ করে আমি আগের প্লাস্টিকটার উপরে নতুন প্লাস্টিক বসিয়েছি, যাতে একটু স্ট্রেংথ থাকে, ফুটোটা তাড়াতাড়ি না হয়। আর তারপর এক এক করে সব মাছগুলোকে ছেড়ে দেবো, মানে যা আছে এর মধ্যে, পিকক বাস, তারপর অ্যারোয়ানা, আর বাকি যা মাছ আছে। রেড টেলটা আমি দিয়ে দিয়েছি, বিকজ ওকে একা রাখার কোনো মানে হয় না, ওগুলো একা একা থাকার হ্যাবিটেও ছিল না, তাই জন্য। তো কালুর জায়গায় এখন আমার এই অ্যালিগেটর গার্ড আছে, মোস্ট প্রবলি এখন মনে হচ্ছে অ্যালিগেটর। ও হ্যাঁ, কয়েকটা কালু নিয়ে এসেছি, বিকজ অনেস্টলি আমার অস্কার এত পছন্দ যে আমার অস্কার হলে খুব ভালো লাগে। আর কালু নট অনলি এই চ্যানেলে, বাট আমাদের বাড়িতে একটা ইরিপ্লেসেবল মেম্বার। সো আমি জানি না এটা কী করে হয় যে যখনই কোনো অস্কার আনি, যে who would replace কালু ওর মতনই হয়ে যায়। এখন দেখা যাক এর মধ্যে কোনটা হবে।
সেদিন এনে রাত্রিবেলা এদেরকে আমি খেতে দিয়েছিলাম, আর বিশ্বাস করে এরা যা মানে কি বলবো, যেই লেভেলে অ্যাক্টিভ আর খেতে ভালোবাসে, মানে অনেস্টলি কোনো প্রবলেম দিচ্ছে না। ফিঙ্গার্স ক্রস, টাচউড, যে এখন অবধি কোনো প্রবলেম দেয়নি খাওয়া নিয়ে, সব ধরনের জিনিসই খাচ্ছে। তো আশা করি আস্তে আস্তে এদেরকেও ওই কালুর মতন ডায়েটে নিয়ে যাবো। তো এরা চারটে যে এত ফাস্ট না, এরা টুকটুক করে সব গাপ্পিগুলো খেয়ে নেয়। আর তারপর আমার যে অ্যালিগেটর কার বা ফ্লোরিডা কার, ওর জন্য হয়েছে কি ও ধরতে পারে না, কারণ ও একটু স্টক করবে, দেখবে, তারপর খাবে। তো বাট সেদিকে একটা জিনিস হয়েছে যে ও এখন হ্যান্ড ফিডিং নেয়, তো আমি মাছটা করে রাখি আর ও এসে ঠিক খেয়ে নেয়, যেটা খুবই হেল্পফুল আমার জন্য। কারণ আমার ওই টেনশন থাকে না যে ও খাচ্ছে কি খাচ্ছে না, সেই টেনশনটা অনেকটা কমে, অনেকটা। খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি নিজের এখানে যে পিকক বাস, অ্যারোবানা, সেনেগাল আছে, এদেরকে খাবার দিচ্ছিলাম। আর এদেরও সিস্টেমটা একই আছে। এদেরকে প্রথমে আমি কিছু লাইভ ফুড ছেড়ে দিই, যাতে ওরা একটু এক্সারসাইজ করে খেয়ে নেয়। এমনি তো সাঁতার কাটে, বাট এই যে প্রেডিটারের নেচার যেটা, সেটাতে ওরা ভুলে না যায়, তাই জন্য এটা করি আমি। বাট আমি অনেকজনকে দেখি যাদেরকে প্রেডিটার ফিশ থাকে, মাঝে মাঝে একদম লাইভ ফিশ এনে ছেড়ে দেয়, আর ওরা পুরো মানে হান্ট করে, প্রপার হান্ট। মাছটা এত ফাস্ট যে ওই ম্যাক্সিমাম মাছ খেয়ে নেয়। এত ছোট ছোট মাছ যে ওই যদি 10টাও খায় ওর কিছু হবে না। আর আমার অ্যারোমানাটা এতটাই কি বলবো স্লো হয়তো এই ক্ষেত্রে পিকক বাসের থেকে, অবভিয়াসলি কেউ ঠিক করে ধরতে পারছে না। বাট হ্যাঁ, ধরেনি এমন না, কয়েকটা ধরেছে। বাট স্টিল আই উড প্রেফার যে আমি ওকে হ্যান্ড ফিডিংয়ের হ্যাবিটটা ভালোভাবে করিয়ে নিই, যাতে যখন ইরেসপেক্টিভ অফ এনি টাইম ওকে খাবার দিলে ও খেয়ে নেয়, এটা খুব দরকার। তো এখন জলটা ক্লিয়ার আছে, থ্যাংক গড, বিকজ আমি পুরো ফিল্টার সব ক্লিন করেছি। আর এর ফিল্টারটা তো একদম ঠিক আছে, বাট হ্যাঁ এর সেট আপটা মানে আরেকবার চেঞ্জ করতে লাগবে যাতে আরও ক্লিয়ার থাকে। সো আজ ভিডিওটা কেমন লাগলো বললো, লাইক করো, শেয়ার করো। আর এখন থেকে গাপ্পি আনা হবে, আর ওই দেশি মাছ না, গাপ্পি খাওয়ানো ইজি, রাখাও ইজি, ঝামেলা কম। যেহেতু সব মাছ ছোটো, তো গাপ্পি দেওয়াই বেস্ট এখন। আর যদি বলো 4টে অস্কার এনেছে, ওদের একটা স্কোয়াড নাম দাও। আমি তো কালু 3.5 বলবো সবগুলোকে। ওদের মধ্যে থেকে একটা কি দুটো কালু হবে, আর বাকিগুলো নর্মাল অস্কার। দেখা যাক, কারণ সবগুলো খুব অ্যাক্টিভ, সবগুলো হাত ফলো করে। আর আমি একটা ডিটেল ভিডিও বানাবো, যেটা বলছিলাম, একটা ডিটেল ভিডিও বানাবো যে অস্কারকে ট্রেন করা কী করে, আমরা সব থেকে ইজি মাছ টু ট্রেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এখন প্রেডিটার ফিশ বলতে অস্কার, গার, অ্যারোমানা আর পিকক বাস আছে, এছাড়া কিছু নেই। চলো দেখা হবে নতুন লাগে। আর 500 করে দিই এবছরের শেষের মধ্যে। টাটা।